ভারী বর্ষণে রাজধানী মিরপুর, ধানমন্ডি, মতিঝিল সহ অর্ধেকেরও বেশি এখন জলাবদ্ধতার কবলে। যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাটও। কিন্তু শত শত কোটি টাকা খরচের পরও কেন এই জলজট? বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক জলাশয় ভরাট আর সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাই এর মূল কারণ। সাতাত হাবিবি সেতু রিপোর্ট। আকাশ ভাঙা বৃষ্টিতে যেন একচিলতে বুড়িগঙ্গা হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। সপ্তাহের প্রথম কর্মদিবসেই অলিগলি ছাড়িয়ে প্রধান সড়কগুলো এখন থই থই পানির নিচে। গণপরিবহন না পেয়ে চরম ভোগান্তিতে অফিসগামী মানুষ। ঢাকা জুড়ে বিভিন্ন এলাকায় যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। শুধু মিরপুর নয়, ধানমন্ডি, কাউরানবাজার কিংবা মতিঝিল, চিত্র সবখানেই এক। জাতীয় সংসদের এমপি মন্ত্রীদের গাড়িও জলবদ্ধতার কবলে। এই ভিডিও ঢাকার ট্রাফিক বিভাগের। এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী নামার র্যাম্পের চিত্র ভয়াবহ। শুধু বনানী, কাকলী এই এলাকা না, টোটাল ঢাকা শহরে কিন্তু আমাদের টোটাল সারফেসটাকে আমরা কনক্রিট বানিয়ে ফেলেছি। বছর বছর হাজার হাজার কোটি টাকা খরচ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি করা হলেও সামান্য বৃষ্টিতেই কেন এই কৃত্রিম বন্যা? উত্তর অবশ্য আপনার সামনেই, এমন ড্রেনের মুখগুলো। প্লাস্টিক বর্জ্যে বন্ধ হয়ে আছে পানি নামার পথ। উল্টো বাসাবাড়ির ময়লা পানি আরও বাড়াচ্ছে জলজট। ক্যাপাসিটির অর্ধেকও সে ফাংশন করতে পারছেন, তাহলে বক্স কালভার্ট গুলো পরিষ্কার করা, এক্সিস্টিং যে কৃত্রিম ড্রেন যেগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ উপযোগিতা নিয়ে তার যে ফ্লোটা নিশ্চিত করা, এবং এটার জন্য কমিটিকে এনগেজ করতে হবে। এটা তো একটা টেকনিক্যাল বিষয়। এই বিষয়টা ম্যানেজ করার জন্য যে কারিগরি লোকবল দরকার, প্রকৌশলী, পরিকল্পনাবিদ সহ একটা আলাদা সেটআপ দরকার। সেই সেটআপটা কিন্তু সিটি কর্পোরেশন করতে পারে না, আজও করতে পারে না। যতই আপনি নালাগুলো বছরে একবার পরিষ্কার করলেন, কয়েকদিন পরে কমিউনিটি কিন্তু আবার ময়লা ফেলে দিচ্ছে। 4 বছর হলো খালের দায়িত্ব গেছে সিটি কর্পোরেশনের হাতে, যদিও সেই সামর্থ্য তাদের রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। এদিকে শেষ এক দশকে 3000 কোটি টাকা ব্যয়ের পর জলবদ্ধতা নিরসনে আরও প্রকল্প চান দায়িত্বশীলরা। প্রকল্পের মাধ্যমে অবকাঠামো হয়, কিন্তু সেই অবকাঠামো পরিচালনা করার দায়িত্ব সিটি কর্পোরেশনের। কিন্তু সেই সিটি কর্পোরেশনের যদি প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমরা না গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই আপদকালীন বিষয়গুলো ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকার জলাবদ্ধতা এখন আর কেবল ড্রেন পরিষ্কারের বিষয় নয়। 1995 সালেও ঢাকার প্রায় 20% এলাকা জলাশয় ছিল, যা এখন কমে 3% নিচে। 4 দিনে যে পানি নামার কথা, উন্মুক্ত জায়গা, জলাশয় কিংবা প্লাবনভূমি না থাকায় তা নামতে আর পারছে না। জলাশয়, খাল দখল করেছে, তাকে যদি আপনি পানিশমেন্টের সংস্কৃতি না তৈরি করেন, তাহলে কি হয়? নতুন দখলদার তৈরি হয়, এবং প্রতিনিয়ত ঢাকা শহরে নতুন দখলদার তৈরি হয়। কেননা ঢাকা শহরে একটা ছোট্ট খাল আপনি দখল করতে পারলে 3 কাঠা হলে 3 কোটি টাকার প্রপার্টি। আপনি যদি 20 লক্ষ টাকা ঘুষও দেন, তাহলে আপনার বিশাল একটা ব্যবসা হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ঢাকার চারপাশের নদীগুলোতে পানি সরাতে দ্রুত নতুন আউটলেট নির্মাণ এবং অন্তত 15টি প্রধান খাল পুনরুদ্ধার করা জরুরি। অন্যথায় প্রতিটি বর্ষায় ঢাকার জন্য বয়ে আনবে এমন দুর্ভোগ। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।